আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো নতুন একটা রেসিপি, ডাল পুরি কিভাবে হোটেলের স্টাইলে ঘরে বানানো হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এই ডাল পুরি বানিয়েছি অল্প সময়ে এবং অল্প উপকরণ। এই রেসিপি দেখে ভালো লাগলে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করে দিবেন এবং প্লিজ আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। হয়ে গেছে। এখন এই সুযোগে আটা 15 মিনিটের জন্য রেখে আমি ডাউলের পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি 1 কাপ ডাউল নিয়েছি। হালকা লবণ দিয়ে দিব। পুরি বানানোর জন্য লুচি কেটে নিচ্ছি। লুচি কেটে নিলে এক মাপের হয়। অনেকে আছে হাতের সাহায্যে গোল গোল করে নেয়, আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এতটুক সাইজ করে নিয়েছি সবগুলা। একে একে আমার সবগুলা লুচিগুলা কাটা হয়ে গেছে। এখন দেখেন আমি হাতের সাহায্যে গোল করে তারপর এইভাবে একটু ছড়িয়ে নিব। ভিতরে সামান্য একটু পুর দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এইভাবে মুখ আটকিয়ে গোল করে নেব। এইভাবে আরেকটা আমি মনে করি সবগুলার ভিতরে পুর ঢুকিয়ে তারপর পুরি বানাবেন। এভাবে সবগুলা ভিতরে পুর ঢুকিয়ে বানিয়ে রাখবো। দিলাম পুরি ভাজার জন্য তেল। তেলটা এতটুকু পরিমাপ মতো দিতে হবে, কারণ পুরি যদি তেলে ডুবে না যায় তাহলে পুরিটা ফুলে উঠবে না। হাতের সাহায্যে ফিরার মধ্যে তেল ভরিয়ে নিলাম লুচি বেলার জন্য। ওদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পুরিটা বেলে নেব। হালকাভাবে বেলতে হবে যাতে ভিতর থেকে ডাউলের পুরটা বের হয়ে না যায়। দেখতেই পাচ্ছেন
আমার পুরিটা বেলা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব লুচিটা। দেখতেই পারছেন আমার পুরিটা কতটা ফুলে যাচ্ছে। এখন উল্টায় দিই। একদম ফুলে গেছে। পুরিটা পারফেক্ট হয়ে গেছে। এইভাবে একে একে ভেজে নেব। আমার পুরি বানানো শেষ, এখন পরিবেশন করছি। দেখেন তাহলে ভেঙে দেখাই কতটা সফট হয়েছে। দেখতেই পারছেন। আজকে পুরি খাওয়ার জন্য তেঁতুলের টক রাখি নাই, যেহেতু আজকে মুরগির মাংস দিয়ে পুরি খাওয়া হবে, এর জন্য সস বলেন তেঁতুলের টক বলেন কোনোটাই রাখিনি।